আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো রুমালের আরেকটা ডিজাইন নিয়ে আমি চলে এসেছি। তো এখানে যে ডিজাইনটা থাকবে এটা থাকবে ডবল লাভের ভিতরেই, কিন্তু লাভগুলো থাকবে একটু সোজা। আগের যেই ডিজাইনগুলো আমি দেখিয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগই ছিল একটু বাঁকা করে, আর এই ডিজাইনগুলো হবে সোজা। আর তো প্রথমে আমি এর জন্য এঁকে নিলাম, এঁকে তারপর আমি এখানে যেই গোল দাগগুলো আছে সেগুলো মাঝ বরাবর ছোট করে 6টা দিয়ে নেব। একটু চেষ্টা করবেন ছোট করে দেওয়ার জন্য। তো আমি ছোট করে দিয়ে নিয়েছি, আর ছোট লাভটায়ও আমি 3টা করে দিয়ে নিয়েছি আর কি অপর সাইডে বিপরীতে। তারপরে আমি এখানে পাতা আর ডাল এঁকে নিচ্ছি, একটা ডাল একটা পাতা, এভাবে করে আমি আর কি এঁকে নিচ্ছি। দেখুন, একটা ডাল দিব আর একটা পাতা দিব, সে ডালের মাথায় একটা করে আর কি ফ্রেঞ্চ নোট থাকবে, গিট সেলাই বলে আমরা যেটাকে, তো সেটা দিয়ে দিব। আর এক সাইডে আর কি এটা ডালের মতো থাকবে আর পাতা থাকবে। পাতাটা আমরা পাতা যেভাবে সেলাই করি ফিশবোন স্টিচ দিয়ে সেভাবে সেলাই করে নেব, সেটা আমি আপনাদের সাথে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি তারপরে এখানে দেখুন আঁকাটা আমি এঁকে নিচ্ছি। তো আপনারা যারা আঁকতে পারেন না তারা একটু চেষ্টা করলে পারবেন, কয়েকবার লাভের যেই শেপটা সেভাবেই করে কিন্তু পাতা আর ডালগুলো দিলে কিন্তু হবে। আর পাতা আঁকা তো আমরা সবাই পারি, আর ডাল সেই সাইড দিয়ে আমরা এঁকে দিব। এভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, প্রয়োজনে অনেকটা খাতায় আপনারা এঁকে নেবেন, তাহলে কিন্তু পেরে যাবেন। তো আমার আঁকা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে আর কি যে লেখাগুলো আছে সেগুলো এঁকে নেব, আর মাঝখানে আমি পাতা দিয়ে দিব। পাতা হবে আর কিছু জায়গায় আছে ফ্রেঞ্চ নোটের মতো হবে, তো সেখানে আমি দিয়ে নিচ্ছি। সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, শুধু পাতাও দিতে পারেন বা শুধু ফ্রেঞ্চ নোট হয় এরকম দিতে পারেন। তো আমি এখানে শুধু পাতা আর ফ্রেঞ্চ নোট মিলিয়ে দিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এখানে হচ্ছে চাইলে শুধু পুরাটা খালিও রাখতে পারেন, যার যেভাবে আর কি। পাতা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য পাতা দেওয়ারই চেষ্টা করবেন। যদি ফুলের ভিতরে পাতাগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে, তো সেভাবে করে আর কি পাতাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমার আঁকা শেষ হয়ে গিয়েছে। দেখুন, আমি লেখাগুলো লিখে নিয়েছি। এখানে যা যা লেখা বাকি ছিল সবগুলো আমি লিখে নিয়েছি। আর এটা হচ্ছে এটার হচ্ছে ফাইনাল লুক এসেছে। তো এখন হচ্ছে এটাকে সেলাই করার পালা। এটাকে আমি সেলাই করব। প্রথমে আমি ফুলগুলো সেলাই করে নিচ্ছি। দেখুন, চাইলে আপনারা প্রথমে পাতাগুলো সেলাই করতে পারেন। তো প্রথমে আমি সবসময় ফুলই সেলাই করে নিই, এতে করে আমার সুবিধা হয় এজন্য। তো এক একজনের কাজের ভাঁজ এক এক রকম হয়ে থাকে। তো এখানে আমি 3 গুণ করে সুতা নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে 5টা দাগ দিয়ে নেব, সেলাই করে নেব। তো এখানে একটা দাগ সেলাই করে নিয়েছি, 2টা দাগ এভাবে করে মাঝ বরাবর সুইটা নিয়ে যাব একদম। আর প্রয়োজনে আপনারা এখানে দাগগুলো দিয়ে নেবেন। আমি প্রথম দাগগুলো দিয়ে আঁকতাম যখন আর কি আমি নতুন ছিলাম। তো এখন যেহেতু আমার কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য আমার আর কি দাগগুলো আঁকা লাগে না, আমি এমনিতেই আর কি আন্দাজে দিতে পারি, এতে আরও বেশি ভালো হয়। দাগগুলো আর কি কোন বরাবর পরে 1টা 2টা দেওয়ার পর আমি বুঝতে পারবো। তো এখানে দেখুন আমি 5টা দাগই কিন্তু সমান করে আর কি দেওয়ার চেষ্টা করে নিয়েছি। তারপর এক সাইড থেকে আমি সুতাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপরে একটা সুতার নিচ দিয়ে আরেকটা সুতার উপর দিয়ে এভাবে করে বুনে নেব। আর আমি কিন্তু এভাবে করে বুনেই কিন্তু কাজগুলো করি। আর যেই ফুলটা আছে এটা কিন্তু বুনেই হবে, বোনাটাই থাকে, এটা যেহেতু একটু ফ্লাপি হয় এজন্য এই কাজটা এরকম বুনেই করতে হয়। তো সুতা যখন শেষ হয়ে যাবে তখন কিভাবে আবার কাজ শুরু করবেন, সুতা যখন শেষ হয়ে যাবে তখন আমি এখান দিয়ে একটা সাইড দিয়ে সুতাটা নামিয়ে নেব, নামিয়ে দেন সেই জায়গাটা থেকে আবার আমি সুইটা উঠিয়ে তারপর আবারও কাজ শুরু করে দেব। এইভাবে করে কিন্তু আপনি সুতা শেষ হয়ে গেলে সুতাটা আর কি আবারও ফুলটা শেষ করতে পারবেন। তো একইভাবে আমি আবার দেখুন যখন সেলাইটা শেষ হয়ে যাবে তখন সুতাটা নামিয়ে ফেলবো। তো এখন হচ্ছে আমি পাতাটা সেলাই করে নেব। এখানে আমি 2 গুণ করে সুতা নিয়েছি, আর এখানে আমি যেই সুতাটা নিয়েছি সেটা হচ্ছে লাচ্ছি সুতা। আমি সবগুলো কাজই লাচ্ছি সুতা দিয়ে করি। তো আপনারা যে কোনো সুতা দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন। আর যেই কালারটা নিয়েছি সেটা হচ্ছে ডিপ জলপাই কালার, একদম গাঢ় যে জলপাই কালারটা নিয়েছি সেটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা আমি সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, পাতলা করে দিলে কিন্তু পাতা দেখতে ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি আমি সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি যেভাবে সেলাই করি সেভাবেই।
তো এখন হচ্ছে আমি ডাল ফোর দিয়ে ডালটা সেলাই করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে ডালগুলো সেলাই করে নিই। আর এখানে আমি 2 গুণ করে সুতা নিয়ে নিয়েছি। ফুলের ক্ষেত্রে আমি 3 গুণ করে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 গুণ করে সেলাই করতে পারেন। যেহেতু চিকন সুতা, এজন্য আমি একটু 3 গুণ করে নিয়েছি। আর মোটা সুতার ক্ষেত্রে আপনারা 2 গুণ করে নিতে পারেন। আর যদি ফিনিশিংটা ভালো চান তাহলে 2 গুণটা আমি মনে করি বেশি বেটার। আর 3 গুণ করে নিলেও কিন্তু দেখতে ভালো লাগে, ফ্লাফি হয় বেশি। তো যার যেভাবে পছন্দ সেভাবে করে কিন্তু করতে পারেন। আর যেহেতু আপনারা যদি অন্য যে কোনো সুতা দিয়ে করেন সেক্ষেত্রে একটু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সেগুলো একটু পাতলা থাকে, চিকন থাকে, এর জন্য। আর এখানে কিন্তু আমি দেখুন ডাল ফোর দিয়ে কিন্তু ডালটা সেলাই করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর ডালগুলো আর ছোটো যে ডালগুলো আছে সেগুলো আমি জাস্ট এভাবে করে সেলাই করে নিয়েছি। দেখুন এভাবে করে সোজাভাবে সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাইগুলো করে নিচ্ছি। দেখুন পাতার মাঝখানে ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা গোলাপি কালার আর হলুদ কালারটা ইউজ করে নিয়েছি। ফ্রেঞ্চ নোটটা যে সেলাইটা, এটা হচ্ছে গিট সেলাই বলতে পারেন, এটাও অনেকে পারে না। তো এটা এভাবে করে একটু ধরে রাখবেন, এক আঙ্গুল দিয়ে ধরে রাখবেন সুতাটা, আরেক আঙ্গুল দিয়ে আর কি সেলাইটা করবেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা টাইট হবে। আর ঢিল থাকার কারণে কিন্তু এই সেলাইটা বসে থাকে না। তো এই জন্য সবসময় সেলাইটা টাইট করে করার চেষ্টা করবেন। এই সব সেলাই কিন্তু আমি নিজে প্র্যাকটিস করে তারপর শিখে নিয়েছি। যখন ফোনের স্ক্রিনে দেখতাম তখন আমি যে সেলাইটা আমার কাছে বেশি ভালো লাগতো সেটাই আমি শেখার চেষ্টা করতাম। আসলে যখন আপনি কাজটা ভালোভাবে খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি লেখাগুলো সেলাই করে নিয়েছি। দেখুন তো এখানে লেখাটা আমি এইভাবে করে সেলাই করি। একটা সাইড থেকে যখন একটু আর কি রাউন্ড, সেই সাইড থেকে আমি সুতাটা উঠিয়ে নিই। প্রথমে একটা সেলাই আমি দিয়ে নিলাম, দিয়ে তারপরে অপর সাইডে সেই সেলাইটা দিয়ে যেই সাইডটা একটু রাউন্ড থাকবে সেই সাইড থেকে আমি সুইটা উঠিয়ে নিব। উঠিয়ে তারপর সেই বরাবর আবার আমি আর কি এটাকে লক করে দেব সেলাইটাকে, যাতে এটা ছুটে না আসে হাতের জন্য। আর এই সেলাইটার জন্য কিন্তু আপনি যেইভাবেই অক্ষরগুলো সেলাই করেন না কেন, যে কোনো ভাষা, যে কোনো অক্ষর, সেটা এই মানে সেলাইটা দিয়ে কিন্তু করতে পারবেন। সেলাইটার নাম কি আমি জানি না, কিন্তু এই সেলাইটা দিয়ে আমি এভাবে করে যে কোনো অক্ষর সেলাই করি। আর দেখতেও হুবহু সেরকমই হয়। এটা যে আপনি যদি সুন্দর করে আপনি আঁকতে পারেন আর এভাবে করে সেলাই করতে পারেন তাহলে কিন্তু হুবহু দেখতে কিন্তু এরকমই হবে লেখাগুলো। তো এখানে যে ফোঁটাটা আছে অন্তঃস্থর, সেই ফোঁটাটাও আমি কিন্তু দেখুন ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করব। ফ্রেঞ্চ নোট দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। তো লেখাগুলো আমি লাল কালার সুতা দিয়ে করে নিয়েছি। লেখাগুলো সবসময় একটু চিকন করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। যেগুলো চিকন লেখা আর যেগুলো মোটা লেখা আছে সেগুলো আমি 2 গুণ করে সেলাই করি, আর চিকন লেখাটাও আমি 2 গুণ করে সেলাই করি, এতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি 3 গুণ করে সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সাবুদানা স্টিচ দিব। তো প্রথমে আমি দেখুন সুইটা উঠিয়ে তারপরে এই এক সাইডে আমি একটা সেলাই দিয়ে দিলাম। সেলাই দিয়ে তারপরে আমি দেখুন এই সেলাইটার মাঝখানে সুইটা আর কি ঢুকিয়ে দিয়েছি। তারপরে আবার দুইটা যেই সেলাই পড়েছে সেই সেলাইয়ের মাঝখান দিয়ে সুইটা আর কি উঠিয়ে নেব। এতে একটা দেখবেন গিটের মতো পড়বে। এটাই হচ্ছে সাবুদানা স্টিচ। আর এই সাবুদানা স্টিচটার জন্যই কিন্তু মূলত এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর এই সাবুদানা স্টিচও অনেকে পারেন বা অনেকে পারেন না। তো এইভাবে করে করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট কয়েকবার একটু দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন। আমি চেষ্টা করি সবসময় সহজভাবে বলার জন্য। আর যেহেতু অনেক কিছুই আমরা বলার কারণে বা দেখার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না। যেহেতু একেকজন কিন্তু একেকভাবে আপনাকে বলবে, কেউ আপনাকে সহজভাবে বলবে, কেউ আপনাকে কঠিনভাবে বলবে, কিন্তু আমি যেভাবেই আর কি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা এটা বুঝতে পারেন। তো তারপরে আমি অক্ষরগুলো সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে অক্ষরগুলো হচ্ছে আমি এইভাবে করে মোটা করে সেলাই করে নিচ্ছি। এখানে প্রায় 6 গুণের মতো হয়েছে, আমি দিয়ে নিয়েছি সুতাগুলো দিয়ে তারপরে মোটা করে সেলাইগুলো করে নিচ্ছি। দেখুন ডাল ফুলের মতো করে। এতে করে কিন্তু আপনি এই লেখাগুলো এরকম চিকনের মধ্যে মোটা, দেখতে খুবই সুন্দর লাগবে। এভাবে করে সেলাই করতে পারেন। যেহেতু ডিজাইনটা কাস্টমার এভাবে দিয়েছে সেখানে আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে যেই চেইন স্টিচ বলে সেই চেইন স্টিচও দিতে পারেন। তো আমি এখানে ডাল ফোরটা দিয়েই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ডাল ফোরটা দিলে বেশি সুন্দর লাগবে দেখতে। তো এখানে দেখুন এইভাবে করে সেলাইটা আমি করে নিয়েছি 6 গুণ দিয়ে। আর এই সেলাইটা একটু
মানে সুন্দর করে করার চেষ্টা করবেন ডালফোর দিয়ে, মানে যেই দিকে বাঁকা ওই দিকে সেলাই করতে করতে আমি চলে যাব, তাহলে কিন্তু এটা শেপে চলে আসবে। একটু মোটা করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে অক্ষরগুলো ওই সেলাইয়ের সাথে, যেহেতু সাবুদানাটা একটু মোটা এই জন্য আমি চেষ্টা করেছি এগুলো মোটা করে দেওয়ার জন্য। তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে, সব অক্ষর সব কিছু আমি কিন্তু সেলাই করে ফেলেছি। এখন হচ্ছে সাইড সেলাইটা বাকি। তো প্রথমে সাইডে আমি এভাবে করে সুইটা উঠিয়ে নিলাম, তারপরে আমি এটা আর কি এক সাইডে এভাবে করে লাগিয়ে দিলাম। তারপর দেখুন এই আরেক সাইডেও আমি এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি। আর আরেক সাইডেও দেখুন একটু বাঁকা করে আর কি দিয়ে নিয়েছি। আর এক সাইডে একটু বাঁকা হবে আর এক সাইডে সোজা হবে, 3টা সেলাই পড়বে আর কি। একটু ফাঁকা রেখে রেখে সেলাইগুলো আর কি আমি দিয়ে নেব। আর সেলাইগুলো কিন্তু খুবই সহজ, এই সেলাইগুলো আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি। আর চাইলে আপনারা লেসও লাগিয়ে নিতে পারেন, লেসের চাইতে হাতের কাজের জিনিস করাটা আসলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো অনেকে লেস পছন্দ করে, অনেকে করে না। তো এইভাবে করে কিন্তু আমি সেলাইগুলো দিব চারপাশে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর এই সেলাইগুলো দিলে কিন্তু আপনার সেলাইগুলো আরও বেশি সুন্দর লাগবে দেখতে। চাইলে আপনারা যদি চান মেশিনে সেলাই দিয়েও দিতে পারেন, চাইলে শুধু বর্ডার হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, সে ভিডিও আমার মানে চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এখানেও আমি 2 গুণ করে সুতা নিয়ে নিয়েছি, আর লাল সুতাটা দিয়ে কিন্তু চারপাশে আমি সেলাইটা করে নেব। তো আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন, কিন্তু কালার কম্বিনেশন থাকাটা খুবই জরুরি। কালার যদি সুন্দরভাবে ভালোভাবে না ফুটে তাহলে কিন্তু কাজটা ভালো লাগবে না দেখতে, যত সুন্দর কাজই করেন না কেন, কালার কম্বিনেশনের একটা ব্যাপার আছে। তো এইভাবে করেই কিন্তু আমি সেলাইটা করে নেব পুরোটা। দেখুন 3টা সুই সেলাই দেবো একটু ফাঁকা রেখে রেখে। তো পুরোটা দেখতে আমার রুমাল এরকম এসেছে দেখুন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফুল আর লেখাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই রুমালটা কাস্টমার খুবই পছন্দ করেছে, আমার কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।